আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজি লাইফ ইজি ওয়ে। রোজা তো প্রায় শেষ, ঈদও চলে এসেছে। এবারের ঈদে আমাদের সববারের মতো আগের উচ্ছ্বাসটা নেই। আমরা সবাই এবার ঘরেই ঈদ পালন করব, তাই তেমন আয়োজনও করা হয়নি, কিন্তু পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু তো রান্না করতেই হবে। তাই আজকে আমি আপনাদের জন্য শাহি টুকরার একদম সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। এর নামটা শাহি হলেও বানানো একদম সহজ, আর লাগবে অল্প কিছু উপকরণ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু শাহি টুকরা তৈরি করতে হয়। পাউরুটি লাগবে 6 থেকে 7 পিস। পাউরুটি এভাবে মাঝখানে স্লাইস করে নিতে হবে। আর লাগবে দুধ। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে 3 কাপের মতো করে নিয়েছি। চিনি লাগবে 1.25 কাপ, পেস্তা বাদাম কুচি আর এলাচ লাগবে 2টি। প্রথমে আমি আপনাদের দুধ জাল দেওয়ার প্রসেসটা দেখাবো। 1 লিটার দুধ জাল দেওয়ার সময় যখন বলক আসবে তখন 2টা এলাচ আর চিনি দিয়ে একটু নেড়ে দিতে হবে। আমি এখানে একটু দুধের স্বর উঠিয়ে রাখছি। দুধ ঘন হয়ে যখন 3 কাপের মতো হয়ে আসবে তখন নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। এদিকে একটা ফ্রাই প্যানে পাউরুটি স্লাইস ভেজে নিব। একটু ডুবু তেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প তেলে ভাজলে তেল সময় দুটোই বেশি লাগবে, কারণ পাউরুটি সব তেল শুষে নিবে। পাউরুটিতে এমন ব্রাউন কালার আসলে উঠিয়ে ফেলবো। আপনারা চাইলে আরেকটু হালকা করেও ভাজতে পারেন। এখন যে ডিশে আমি এটা তৈরি করব সেটাতে সুন্দর করে ভাজা পাউরুটিগুলো বিছিয়ে দিচ্ছি। এখন এটাতে আমি হালকা গরম ঘন করা দুধ ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে, একদম গরম দুধ দিলে কিন্তু পাউরুটি সব গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর উপর যে দুধের স্বর উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঈদের খুব সহজ, মজাদার, সুস্বাদু একটি ডেজার্ট শাহি টুকরা। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।